দেখো, ফেয়ারনেসটা আমরা সবাই চাই। যার র্যাশ ব্রণ হচ্ছে সেও ফেয়ারনেস চাইছে, যাদের মুখে প্রচণ্ড দাগে ভরে গেছে সেও একটা ফেয়ারনেস চাইছে। আর মেলানিন কন্ট্রোলের সাথে সাথে ফেয়ারনেসটা হয়, তাতে দাগটাও কমে। আর যাদের র্যাশ ব্রণ হয়েছে, ব্রণর কিছু দাগ চলে যায়, আমার যেমন হয়েছিল, পুরো মুখ জুড়ে হয়েছিল, সেটাও সেরে গেছে। ফেয়ারনেসটা চাইতে গিয়ে, মানে ফেয়ারনেসের প্রোডাক্ট আর দাগ কমানোর প্রোডাক্ট একই, কিন্তু ব্রণর প্রোডাক্টটা আলাদা। আর রিঙ্কেলের প্রোডাক্টটাও কোথাও গিয়ে একটু আলাদা, মানে ভিটামিনগুলো, আমাদের প্রোডাক্টের যে ভিটামিনগুলো হালকা চেঞ্জ হয়ে যায়, এটাই যা। কিন্তু ফেয়ারনেসটা যখন সবাই চায়, কিন্তু আমরা কিন্তু চোখ বন্ধ করে একটা কিছু নিয়ে নিলেই হলো না। কোনো স্টোরে গেলাম, চোখ বন্ধ করে নিয়ে নিলাম, সেটাও হলো না। অথবা আপনি ধরুন কোনো অনলাইন সাইটে দেখছেন কোনো মেয়ে বলছে আপনাকে যে এই ফেয়ারনেস ক্রিমটা ভালো, প্রমোশন করছে, সেটাও কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নেবেন না। ফেয়ারনেসের কিছু কিছু দিক থাকে, যেমন সেফলিভাবে ফেয়ারনেস, সেটাই নেবেন। এখন বাজারে কিন্তু বেশিরভাগ, এখন না, বহু যুগ ধরে এটা চলে আসছে, মানে আমার তো মনে হয় 30 বছর ধরে এরকম চলে আসছে, কি তারও বেশি। তো ওরকম ফেয়ারনেস ক্রিমগুলো কি বলুন তো, ওপরের চামড়াটা আপনার পুড়িয়ে দিচ্ছে। ফেয়ারনেস ক্রিম লাগানোর সাথে সাথে ফর্সা লাগছে। প্রচুর হার্বাল বলে প্রোডাক্ট লেখা আছে, তার মধ্যেও এই উপাদান আছে। আমি এখানে নাম করতে পারছি না বলে বলতে পারছি না। প্রফেশনাল বলে লেখা আছে, হার্বাল প্রোডাক্ট বলে লেখা আছে, এরকম প্রচুর ক্রিমেও ওই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, যেটার কাজ কিছুই না। যেটার কাজ হচ্ছে আপনার ওপরের চামড়াটাকে পুড়িয়ে দেওয়া। 10-12 দিন যখন ইউজ করলেন, স্কিনটা খুব ভালো লাগলো, লোকে নোটিস করবে, বলবে যে কী মাখছো, খুব ভালো লাগছে, একদম গ্লো লাগছে, ফর্সা লাগছে। কিন্তু ডে বাই ডে 10-12 দিন যেই হয়ে গেল, 1 মাস হয়ে গেল, আপনি আবার আরেকটা ফাইল কিনলেন, তারপরে হচ্ছে সেটাও মাখতে শুরু করে দিলেন। এইভাবে যখন 4-5টা ফাইল কেনার পরে আপনার স্কিনটা কী হলো, আস্তে আস্তে কালো হলো। প্রথম সিমটম হবে সেই বাজে কেমিক্যালযুক্ত ক্রিম থেকে, প্রথম সিমটম হবে আপনার স্কিন কালো হওয়া। সেকেন্ড সিমটম হবে রোদে বেরোলে মুখ লাল হয়ে যাওয়া। থার্ড হবে সেই লাল ভাবটা চুলকানো আর জ্বালা করা। এই সমস্ত সাইড এফেক্টগুলো আসে, স্কিন ক্যান্সার পর্যন্ত হয়। এবং এখান থেকে হয়তো একটা মেলাজমা তৈরি হলো, যেটা আর মেলাজমা এখান থেকেও হয়, এটা একটা সাইড এফেক্ট হরমোনাল চেঞ্জের জন্য।